আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি ঢাকার সেই ঐতিহ্যবাহী একটি স্থাপনা দেখাতে আপনাদেরকে নিয়ে। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ভবনটি, যার নাম আমরা অনেকেই জানি এবং চিনি আহসান মঞ্জিল হিসাবে। আমরা আজকে তার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব এবং দেখব সেই আহসান মঞ্জিলটি দেখতে কেমন। চলুন আমরা জেনে আসি এই আহসান মঞ্জিলের সম্পর্কে কিছু কথা। এটি ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে এই নামকরণ করেন আহসান মঞ্জিল। এই নির্মাণ করা হয় 1859 থেকে 1872 সাল অবধি। এই আহসান মঞ্জিল মূলত দ্বিতীয় সংস্করণ হিসেবে পরিচিত। এটি আমরা অনেকেই জানি বা জানি না। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ বর্তমান আহসান মঞ্জিল স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র এক ফরাসি বণিকের নিকট এই বাড়িটি বিক্রি করেন। এরপরে এটি পরিচিতি লাভ করে বাণিজ্যিক কুঠি হিসাবে। দীর্ঘদিন এই ভবনটি বাণিজ্যিক কুঠি হিসেবে পরিচিত ছিল। এরপরে বেগম বাজারে বসবাসরত 1835 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এই বাড়িটি ক্রয় করেন এবং বসবাস শুরু করেন। এরপরে 1872 সালে নবাব আব্দুল গনি আবার এই বাড়িটি পুনর্নির্মাণ করেন এবং তার পুত্র আহসান উল্লাহর নামে এই বাড়িটি নামকরণ করেন। এই বাড়ি আমরা আজকে আহসান মঞ্জিল হিসেবে চিনছি। এই বাড়িকে আমরা দেখেছি অনেক সিনেমায়, অনেক সিনেমার পর্দায়, নাটকের পর্দায়। এই বাড়ি নিয়ে অনেক গল্প রচনা হয়েছে, অনেক ইতিহাস এই বাড়িতে রয়েছে, যেগুলো আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। এই সিঁড়িটি অনেক নাম বহন করে। এই সিঁড়িটি, আহসান মঞ্জিলের এই সিঁড়ি একটি বিখ্যাত সিঁড়ি এবং অনেক সিনেমার ডায়লগের জায়গা। আমরা অনেকেই জানি বা এই সিঁড়ি সম্পর্কে পরিচিত আছি। অনেক নামি দামি সিনেমার পর্দাতে এই সিঁড়িটি এসেছে। আজকে আমরা আপনাদেরকে এই সিঁড়ি দেখাতে চলে এসেছি সেই পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে। এই সিঁড়ির উপরে দাঁড়ালে এবং দক্ষিণ দিকে তাকালেই আপনি দেখতে পাবেন সামনেই রয়েছে সেই বুড়িগঙ্গা নদী, যে সিঁড়ি থেকে অতি সহজেই বোঝা যায় বুড়িগঙ্গা নদী এই ঢাকা শহরের জন্য কত গুরুত্ব বহন করে। আসলেই এই বাড়ি এবং এই বুড়িগঙ্গা নদীর তীর অনেক পরিচিত, অনেক পরিচিতি, অনেক ইতিহাস বহন করে। আজকে সৌভাগ্যক্রমে আজকে চলে এসেছি আমি আপনাদেরকে সেই বাড়িটি দেখানোর জন্য। এই সেই আহসান মঞ্জিলের অবস্থান, এই সেই আহসান মঞ্জিল, যে আহসান মঞ্জিল আজকে ইতিহাস, প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক ইতিহাস এবং দেশ এবং দেশের ইতিহাসের জন্য একটি বিখ্যাত নিদর্শন এবং স্থাপনা। যে স্থাপনাটি স্থাপিত হয় 1800 সালে, 1859 সাল থেকে 1872 সাল অবধি এই বাড়িটি কয়েকবার পুনর্নির্মাণ করা হয় এবং বর্তমান অবস্থান এই হচ্ছে সেই আহসান মঞ্জিল। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।